কাজে এক লোড দিয়ে আগে করছিলাম ভার্টিক্যাল, এখন আমরা 2 লেয়ার দিয়ে করবো, একটা ভার্টিক্যাল এবং একটা হরাইজন্টাল। আচ্ছা, তো এরা করবে কি, এরা 2 অক্ষের সাপেক্ষে বেন্ডিং দিবে, সেটাকে বাইঅ্যাক্সিয়াল বেন্ডিং বলা হয়। যেমন ছবিটা যদি আঁকি, ক্রস সেকশনের ছবিটা, আমার এই অঙ্কটা নিচে করা আছে, আমি তোমাদের ওটা দেখাচ্ছি না, চাচ্ছি যে আমিও করি, তোমরাও করো সঙ্গে সঙ্গে। এই হলো ক্রস সেকশন 1 ফিট বাই 2 ফিট। এখানে লোড দিচ্ছি হচ্ছে 0.866 কিপ পার ফিট। এই ধরনের আমরা আগে ক্লাসে করেছিলাম, তখন লোডটা ছিল 1 কিপ পার ফিট, এটা ছিল 1 কিপ পার ফিট। এই ছিল অবস্থা। এখন আসছে 0.866 কিপ পার ফিট। তো 1 কিপ পার ফিট যখন লোড দেওয়া হয়েছিল, তখন এই ক্রস সেকশনে স্ট্রেসের অবস্থা দেওয়া হয়েছিল, এটা বলি, ছিল উপরে কম্প্রেশন 75 নেগেটিভ, আর নিচে টেনশন +75। এই অঙ্কটা আমরা আগের দিন করেছিলাম, সেই জন্য সেই রেজাল্টটা ইউজ করছিলাম। এবং এটা পরবর্তী কংক্রিটের জন্য কি হয় বলছিলাম, যে এই +75 টেনশনে ফেল করে যাবে, এই কথা বলছিলাম। তো আজকে যেটা হচ্ছে, ভার্টিক্যাল লোড দিচ্ছি 1 কিপ পার ফিট না দিয়ে 0.866 কিপ পার ফিট দিচ্ছি, কাজে স্ট্রেস গুলাও 0.866 দিয়ে গুণ করতে হবে। এটাকে 0.866 দিয়ে গুণ করি, এটাকে 0.866 দিয়ে গুণ করি। গুণ করলে কত হয় বলতো? তো 64.95। 64.95, গুড। একক হবে কিপ পার স্কোয়ার ফিট। উপরেও তাই, -64.95। এখানে বেন্ডিংটা হচ্ছে এই হরাইজন্টাল জেড অক্ষ, এটার সাপেক্ষে, এই অক্ষের সাপেক্ষে বেন্ডিং হচ্ছে, যার ফলে বেন্ডিং মোমেন্ট এরকম হবে, উপরে চাপ নিচে টান। চাপ মানে -64.5, নিচে টান মানে +64.9, এই হবে অবস্থা। দেখে আসি। আচ্ছা, আমার ইয়াহু মেইলে দেখতে গেছিলাম, ওখানে দেখলাম 44টা মেইল আসছে। হ্যাঁ, তো আশা করি এর মধ্যে তোমাদের সবার আসছে। এখন কেউ যদি একাধিকবার পাঠায় থাকো, সেটা অবশ্য দেখতে হবে, বাট আই থিঙ্ক তোমরা মোটামুটি কাভার্ড সবাই। দেখতে হবে, তারপরেও খুঁটিনাটি না দেখলে বোঝা মুশকিল যে সবাই পাঠাচ্ছে কিনা। বললাম তো, কেউ একাধিকবার পাঠায় থাকতে পারো। এই সেকশনে তাই, এই সেকশনে পরীক্ষা দিয়েছে 51 জন, আমি দেখলাম 56টা মেইল আসছে। তো একজন একবার করে করে পাঠাচ্ছে, একাধিকবার করে পাঠায়। তোমাদের হতে পারে 44টা মেইল আসছে আমার কাছে। এনিওয়ে, সো আপাতত আমরা
ক্লাসে কনসেন্ট্রেট করতে পারি। তো যেটা বলছি যে উপরের এই জোনটাতে পুরাটার মধ্যেই কম্প্রেশন হবে -64.95, আর নিচে টেনশন হবে পুরাটার মধ্যেই +64.95। এই হলো অবস্থা। কাজে লাল লোড যেটা আছে 0.8666 পার ফিট, তার থেকে এটা আসছে। এই কালো দিয়ে যেটা লিখলাম 75 এবং 75 কেমনে আসছিল মনে আছে, বা বলতে পারবা কেমনে আসতে পারে? কি পার ফিট লোড যদি দেই কিভাবে আসছে বা কেমনে আসতে পারে? 75 কি পার স্কোয়ার ফিট, যেটা ধাপাস করে লিখে ফেললাম আগে ক্লাসের সঙ্গে তুলনা করে। স্যার আরেকটা আছে স্যার, বেন্ডিং স্ট্রেস যেটা বের করছেন এমসি বাই আই ফরম্যাটে স্যার। গুড। এম হচ্ছে কত? গত ক্লাসে বের করছিলাম। স্যার এম ছিল স্যার 50, সরি স্যার নয়েজের জন্য। এম আসছিল WSK/8 দিয়ে 50। জি স্যার। আর সি কত আসছিল? স্যার 1। হ্যাঁ, সি হলো এই 1টা। আর আই কত আসছিল? BS2/12 স্যার 0.067 বাই, হ্যাঁ, 0.667। তো এই জিনিসগুলি লিখে আমরা 75 পাইছিলাম গতদিন। হ্যাঁ, এটা একবার লিখে ফেললাম। আচ্ছা, দেখো আমি বলি যে তোমাদের ক্লাস টেস্টের কোশ্চেন, ক্লাস ওয়ার্কের কোশ্চেনটা দেখলা। ক্লাস ওয়ার্কের কোশ্চেনে কি করছি, একটা ক্লাসে আলোচনা হচ্ছে, এই ছবি উঠাই দিচ্ছে, হ্যাঁ, এবং বলছি যে কোন ক্লাসে হচ্ছে, এটা কোন ডেটে। তার মানে তুমি যদি ক্লাস করে থাকো তাহলে এটা দেখবা তোমাদের ক্লাস নোটের মধ্যে থাকবে, বা যে নোট তোমাদেরকে আমি পাঠিয়েছি তার মধ্যে থাকবে ডেট সহ, এবং আমি লেকচার প্ল্যানও দিয়ে দিচ্ছিলাম। কাজে ক্লাসে যারা মোটামুটি সিরিয়াস বা রেগুলার, তারা এই জিনিসটা আনসার দিতে পারবে আশা করি, এবং ক্লাসে এটা নিয়ে কি আলোচনা হয়েছিল সেটা দিয়ে শুনছি। তো ক্লাসে যদি না আসো তাহলে তো মিস করে গেলা অ্যান্সারটা। আর ক্লাসে আসলেও তারপরে ঠিক মতো শুনতে হবে যে আলোচনা কি হয়। খালি আসলাম ইটস নট অল। দেখো আমরা কি বলে কিছু ইন্টারন্যাশনাল অ্যাক্রিডিটেশন বা স্বীকৃতি, আন্তর্জাতিক কিছু স্বীকৃতির চেষ্টা করছিলাম বা করছি ডিপার্টমেন্টের তরফ থেকে। ওই অ্যাক্রিডিটেশন হলে ইভেনচুয়ালি লং টার্মে তোমাদেরই ভালো। বাট ওই ইন্টারন্যাশনাল অবজারভার তারা এসে এসে বিভিন্ন রকম জিনিস আমাদের দেখে যান, ভালো মন্দ বলে যান। তো মন্দের মধ্যে একটা বলছিলেন যে তোমাদের এই যে ক্লাসে অ্যাসেসমেন্ট কিভাবে নাও, এই যে স্টুডেন্টরা আসলো গেল, ক্লাস ঠিক মতো করলো কিনা, হাউ ডু ইউ অ্যাসেস দ্যাট? এই যে খালি ক্লাস টেস্ট নিলে আমার তো কয়েকটা অ্যাসেসমেন্ট হলো না, আরো রেগুলার অ্যাসেসমেন্ট। তো সেই জন্যই আমরা এই অ্যাসেসমেন্টটা রাখছি। বিভিন্ন টিচার বিভিন্নভাবে করছেন, আমি এভাবে দিচ্ছি যে ক্লাস ওয়ার্কের মতোই আর কি, এটা ক্লাস ওয়ার্ক, CWC ক্লাস ওয়ার্ক। ক্লাস টেস্টের সঙ্গে সঙ্গে এরকম প্রশ্ন আমি দিব যেটা ক্লাস করলে সেটা আনসার করতে পারবা, ক্লাস না করলে পারবা না। তো এটা ক্লাস অ্যাসেসমেন্টের ইয়ে হিসাবেই প্ল্যান করেছে। যেটা বলতেছি, এই যে ক্লাসে তোমাদেরকে ফটফট করে প্রশ্ন করি যে আছে এটা যিনি কত পাইছিলাম, 75 কেন পাইছিলাম, ক্লাসের সঙ্গে ইনভলভ থাকলে তবে আনসার দিতে পারবা। তো ক্লাসে যদি ইনভলভ না থাকলে আর মানে মনে হবে যে কোথেকে আনলো এটা জিনিস। আর বলছি ক্লাসে যদি ইনভলভ থাকলে এই কোর্সের নাম্বারও পাবা, এটা একটা ব্যাপার। আর প্লাস আমরা যেটা অ্যাক্রিডিটেশনের চেষ্টা করছি ওইটারও উদ্দেশ্য আসলে এটাই। আমরা তো এইভাবে আগে করতাম না, এখন এভাবে করছি। তারা কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট চায়, এই একটা দুটা বা মাত্র কয়েকটা ক্লাস টেস্ট, একটা মিড টার্ম, একটা ফাইনাল, এটা তো একটা হলো লাম্প করা অ্যাসেসমেন্ট, এক জায়গায় করিলাম। কিন্তু কন্টিনিউয়াসলি প্রতিদিন স্টুডেন্টরা ক্লাসে এসে কি করছে সেটা অ্যাসেসমেন্ট কোথায়, এটার জন্যই তোমাদেরকে বলি, এবং ক্লাসে তোমাদেরকে এইভাবে প্রশ্নই করি করবো। আর যাই হোক,
এই গেল আমাদের লাল লোডটার জন্য উপরে স্ট্রেস -64, নিচে স্ট্রেস +64.95। আচ্ছা, এখন এই সবুজ লোডটায় আসি, আবার আঁকি। এই লোড 0.5 কিপ পার ফিট। এটার জন্য বিমটা যেভাবে বেন্ড করবে এরকম ভাবে বেন্ড হয়ে যাবে, ক্রস সেকশনটা এরকম হয়ে যাবে, বুঝতে পারছো? এভাবে ভেঙে যাবে। যার ফলে এই ডান পাশের অংশে কি হবে, কি ধরনের স্ট্রেস পড়বে এখানে? কম্প্রেশন পড়বে, গুড। এই পাশে পড়বে কম্প্রেশন, ডান পাশে এটা তো টান পড়ে যাচ্ছে, লম্বা হয়ে যাবে, তাই না? কাজে বাম পাশে পড়বে টেনশন। ওকে, এই লাল দিয়ে যেমন উপরে আসছিল কম্প্রেশন, নিচে টেনশন, এখানে ডান পাশে আসবে কম্প্রেশন, বাম পাশে টেনশন। আচ্ছা, এখন স্ট্রেস কেমনে বের করবো বলতো? ফর্মুলা একই, equal to mc/i। কিন্তু আগের চেয়ে এই এম, সি এবং আই এর ভ্যালু ডিফারেন্ট হবে। এম এর ফর্মুলা কি আগের মতোই, এখানে লোডটা ভিন্ন, কিন্তু ফর্মুলা হচ্ছে W²/8, যেহেতু ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। W হচ্ছে 0.5, L হচ্ছে 20 স্কয়ার ডিভাইড বাই 8। 25 sir। 25 না দাদা, 25। আচ্ছা, 25। কিপ ফিট। ওকে, লিখি এখানে এম হলো 25, সি কত এখানে বলো? স্যার সাইডের যে সেকশনটা স্যার মানে ডিসটেন্সটা বুঝতেছি না। দেখো, ক্রস সেকশনটা আগে ছিল এরকম খাড়া, ঠিক আছে? এখন ক্রস সেকশনটা খাড়া না, ক্রস সেকশনটা এখন এরকম পাতালি হয়ে গেছে। 0.5। 0.5, গুড, দ্যাটস রাইট। পাতালি হয়ে, দেখো আগে আমাদের কোন অক্ষের সাপেক্ষে বেন্ডিং হয়েছিল, এই যে লাল অক্ষের সাপেক্ষে, যার ফলে তখন সি কোথা থেকে বের করছিলাম, সি বের করছিলাম এইটা, এটা যেহেতু হাইট 2 ফিট সেজন্য 1 ফিট। আর এখন এই হরিজন্টাল লোড দেওয়ার ফলে কোন অক্ষের সাপেক্ষে বেন্ডিং হচ্ছে, এই ভার্টিক্যাল অক্ষের সাপেক্ষে বেন্ডিং হচ্ছে, এই অক্ষরের সাপেক্ষে। আগে ছিল লাল অক্ষরটা ছিল হরিজন্টাল, এখন এই সবুজ অক্ষরটা হচ্ছে ভার্টিক্যাল, যার ফলে সি হবে এই জিনিসটা, বুঝছো? এটা কত?
নিউট্রাল অ্যাক্সিস থেকে দূরত্ব ম্যাক্সিমাম ডিস্টেন্স এই মাথার বা নিচের কত এটা 0.5 0.5 দেখো এটা ক্লিয়ার হলো কিনা কাজে আমাদের বেন্ডিং অক্ষটাই চেঞ্জ হয়ে গেছে আগে আমরা জেড অক্ষের সাপেক্ষে বেন্ডিং করছিলাম এখন ওয়াই অক্ষের সাপেক্ষে বেন্ডিং করছি বেন্ডিং অক্ষই চেঞ্জ হয়ে গেছে বেন্ডিং মোমেন্টটাও চেঞ্জ হয়ে গেছে সিটাও চেঞ্জ হয়ে গেছে আই কেমনে বের করবো BH কিউব ভাগ 12 BH কিউব বাই 12 ঠিক আছে এখানে বি কত স্যার এখানে বি স্যার 2 গুড 2 দেখো এখানে এই অক্ষ সাপেক্ষে হচ্ছে তার মানে যেটা হরাইজন্টাল সেই হচ্ছে বি ঠিক আছে তাই বি হলো 2 আর এইচ হলো তার সাথে পারপেন্ডিকুলার 1 2 into 1 cube by 12 0.167 0.167 feet square Zero point 167 কত হয় তাহলে এটা 74.85 75 75 হবে এক্স্যাক্টলি per square feet তোদের কি এক্সাম শেষ ঠিক আছে ক্যালকুলেশন তো হলো এখন আমাকে বলো এই 75 কি পার স্কয়ার ফিট কোথায় কোথায় হবে এই যে আমরা তো আলোচনা করছিলাম আগে ডান পাশের পুরো সারফেসটার মধ্যে হবে কম্প্রেশন আর ডান পাশের পুরো সারফেসটার মধ্যে হবে টেনশন কাজে আমরা লিখতে পারি যে একটু মুছামুছি করতে হবে একটা মুছে দিই মুছে দিই আচ্ছা তাহলে বলতে পারি কি যে এই ডান পাশটা হচ্ছে পুরা মাইনাস -75 আর বাম পাশটা পুরাটাই হবে +75 দেখো এই বিমটার কি অবস্থা হচ্ছে লাল যে ভার্টিক্যাল লোডটা আছে সেটার জন্য উপরে এবং নিচে -64.95 +64.95 হচ্ছে আর যে সবুজ লোডটা আছে অর্থাৎ হরাইজন্টাল লোড তার জন্য ডানে এবং বামে -75 কিপ পার স্কয়ার ফিট এবং +75 কিপ পার স্কয়ার ফিট এই দুটো হচ্ছে তো লিখে দেখো এইটার মধ্যে আমরা এই লালটার মধ্যে সবুজ লিখতে পারি এরকম আসবে যদি মিক্স করে দিই অথবা সবুজটার সঙ্গে লালটা লিখতে পারি কাজে বিমটার অবস্থা এরকম হবে উপরে নিচে লাল লাল মাইনাস লাল প্লাস লাল আর ডানে ভাবে মাইনাস সবুজ প্লাস সবুজ তো এই স্ট্রেসগুলি যোগ করতে হবে এটা কি বলা হচ্ছে কম্বিনেশন অফ স্ট্রেসেস এবং এটা কি কারণে হচ্ছে বাই অ্যাক্সিয়াল বেন্ডিং মানে বলতেছি অক্ষ সাপেক্ষে বাই অ্যাক্সিয়াল বাই মানে দুই অ্যাক্সিয়াল মানে অক্ষের এই দুই অক্ষের সাপেক্ষে বেন্ডিং তার কারণেই লাল এবং সবুজ এই স্ট্রেসগুলি হচ্ছে তো ক্যালকুলেশন করলাম আমরা ক্যালকুলেশন চাচ্ছিলাম আমরা করি সেই জন্যই দেখাইনি বাট ক্যালকুলেশন করে এই রেজাল্ট পেয়েছি দেখো উপরে নিচে -64.95 এবং +64.95
আর ডানে ভাবে -75, এখানে একটা ভুল হচ্ছে, এই ডানের নিচেরটা -75 হবে, এই সেকশনে একজন বলবো, রাইট, এটা -75। কাজে এই পুরা ডান সারফেসটা হচ্ছে কম্প্রেশন, আর পুরা বাম সারফেসটা টেনশন। ঠিক একইভাবে পুরা উপরের সারফেসটা কম্প্রেশন, আর পুরা নিচের সারফেসটা টেনশন। আমাদের এখন এগুলিকে যোগ করতে হবে, দেখি যোগ করে দিই। যোগ করে যাওয়া হচ্ছে, দেখো -64.95 প্লাস 75 মিলে হলো প্লাস 10.05। দেখো ক্যালকুলেটরে যোগ করলেই পাবা, এই -64.95 আর প্লাস 75 যোগ করলে হলো প্লাস 10.05। ডানে উপরে -64.95 আর -75 করলে হচ্ছে -139.95, 140-এর মতো প্রায়। +64.95 এবং +75 যোগ করলে হলো +139.95। আর ডানে নিচে +64 -75 মিলে হচ্ছে -10.05। তো জাস্ট আমরা যোগ করে দিলাম, এই চার কোণার চারটা স্ট্রেস আমরা যোগ করে দিলাম। বুঝতে পারলাম? এর ফলে স্ট্রেস কি বাড়লো না কমলো? কিছু জায়গায় বাড়ছে, কিছু জায়গায় কমছে। দেখো দ্যাটস রাইট, কোথাও কমে 10 হয়ে গেছে, -10 +10, কিছু জায়গায় বেড়ে 140 হয়ে গেছে। তো এটা কি সুখবর না দুঃসংবাদ? দুঃসংবাদ স্যার। দুঃসংবাদ। কেন দুঃসংবাদ? স্যার যেখান থেকে সরে গেছে সেখানে তো এটা ফেল হতে পারে। হ্যাঁ রাইট, যেখানে স্ট্রেস বেশি হয়ে গেলে ওখানে ফিল করে যাবে। যেমন ধরো একটা মানুষ যদি বলে যে হ্যাঁ আমার তো স্বাস্থ্য সব ভালো আছে, হ্যাঁ আমার ওয়েট একদম পারফেক্ট, আমার বডি ভালো, আমার বুদ্ধি শুদ্ধি ভালো, টাকা পয়সা খুব ভালো আছে, হ্যাঁ কিন্তু আমার ক্যান্সারের লাস্ট স্টেজ হয়ে গেছে, তো কি লাভ হলো বলে? সব ভালো আছে, সব দিকে ইমপ্রুভ করছে, ধন সম্পদ শক্তি বুদ্ধি সবকিছুতে টাকা পয়সা বাড়ছে সবই, কিন্তু ক্যান্সার খারাপ হয়ে গেছে। তো একটাই যথেষ্ট ব্যাড নিউজ হওয়ার জন্য, বুঝতে পারছো? কাজে এখানে যে -140 এবং আরো খারাপ হচ্ছে +140, বিকজ কংক্রিট হচ্ছে টেনশনে বেশি দুর্বল, কাজে এই প্লাস নিয়ে আমরা বেশি চিন্তিত। এই +139.95 কিপ পার স্কয়ার ফিট, এটা খুবই খারাপ নিউজ। আমরা গতদিন কংক্রিটের জন্য দেখছিলাম যে টেনশনে সে নিতে পারে বোধহয় কত 43.2 কিপ পার স্কয়ার ফিট। আমরা রাফ একটা এস্টিমেট করছিলাম যে 3000 PSI যদি হয়, 3 KSI যদি হয়, 3 KSI কে 140 দিয়ে করলে হলো 432, সেটা কম্প্রেশনে নিতে পারে। কম্প্রেশনে এখানে এখনো ঠিক আছে, -140 চেয়ে বেশি স্ট্রেংথ হচ্ছে 432 যদি হয় এখনো ঠিক আছে, কিন্তু টেনশনে তার স্ট্রেংথ আমরা বেশিলাম যে 43, সেই হিসেবে আগেও খারাপ ছিল, এখন আরো খারাপ। আগে তো অবশ্য আমরা ওই প্রিস্ট্রেস ফোর্স দিয়ে এটাকে বাঁচা দিচ্ছিলাম, এখন যদি প্রিস্ট্রেস ফোর্স দিয়ে বাঁচাতে চাই আরো অনেক বেশি ফোর্স লাগবে, কাজে সিচুয়েশনটা আগে অনেক হয়ে গেছে। তো এটার কারণ হচ্ছে এই বাইঅ্যাক্সিয়াল বেন্ডিং, দুই অক্ষের সাপেক্ষে বেন্ডিং। একই লোড আমরা খালি ভার্টিক্যালি না দিয়ে একটু ব্যাখ্যা করে দিয়েছি, তার ফলাফল
এই যে এই লোডটা ওয়াই অক্ষ বরাবর না দিয়ে একটু ব্যাগে করে দিয়েছি, জাস্ট 30 ডিগ্রি ব্যাগে করে দিয়েছি, যার ফলে স্ট্রেস অনেক অনেক বেড়ে গেছে। তো এই তো ক্যালকুলেশন গুলি করা আছে আমার আজকে বা এই সপ্তাহের যে কোনো প্ল্যান ছিল পড়ানোর, সেটা হয় নাই। এটা করানোর প্ল্যান ছিল, এখন যে টাইম বাকি আছে 10 মিনিট, তাতে হবে না, কাজে আজকের মতো হলো না। কাজে তোমাদের সাথে আমার নেক্সট দেখা হচ্ছে রোববার ইনশাল্লাহ। দেখো তোমাদের এই শনিবারে যে সো কল্ড মেকআপ ক্লাসটা রাখছিলাম আমরা, ওইটা আমি বাদ দিয়ে দিতে যাচ্ছি। হ্যাঁ, তোমাদের যদি লাগে যখন তখন আমাকে বলবা, মানে আমাকে আগেই বলবা যে এই শনিবারে আমরা মিট করতে চাই, তখন কিন্তু একদম ফিক্সড শিডিউল রেখে দিলাম। ওখানে আমি ওই মতো করে আসি, এসে দেখি কেউ নাই, অথবা ম্যাক্সিমাম অথবা 5-6 জন 10 জন আসছো, এইটা করার জন্য আমি ফিক্সড শিডিউল রাখতে চাই না। তাই যেটা বললাম যে তোমাদের যখন প্রয়োজন হবে, যদি মনে করো যে হ্যাঁ এই শনিবারে আমাদের মিট করা দরকার, তখন আমাকে বলবা, তখন উইল হ্যাভ দ্যাট ক্লাস, মেকআপ ক্লাস বা এক্সট্রা ক্লাস। কিন্তু আমি জোর করে শিডিউল একটা রাখতে চাচ্ছি না।